আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা পৃথিবীতে কেন জন্ম নিয়েছেন বলেন? আচ্ছা, আমি শুধু মুসলমানদের বলতেছি, কেন মুসলমান হয়ে জন্ম নিয়েছেন? আপনি কি জানেন না, এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দিল, সে মুসলমানের লিস্টেই নাই, বাইরে হয়ে গেছে। আপনি কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চান না, নাকি মুসলমান হয়ে আপনি সুখী না, খুশি না? কি কি চান আপনি? আচ্ছা, আপনাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? এই দুনিয়াটা কি আপনার জন্য সব? দুনিয়াটা কি সব? দুনিয়া এটা হলো সামান্য 100 বছর, বেশি হলে 60-70 বছরের জীবন। আর এই জীবনে যদি আমরা আল্লাহর ইবাদত করে ভালো কাজ করে মৃত্যুবরণ করতে পারি, আমরা পাবো জান্নাত, যার জন্য আমাদের এই দুনিয়া। সে ওইটা হলো পরকাল, যার কোনো শেষ নেই, শুরু আছে শেষ নেই। আর আখিরাত হচ্ছে দুই ভাগের, একটা জাহান্নাম আর একটা জাহান্নাত। তো আপনি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত না করেন, ভালো কাজে না করেন, তাহলে আপনাকে যেতে হবে জাহান্নামে, যেখানে রয়েছে অনেক আগুন। সে আগুন দ্বারা আপনাকে এত শাস্তি দেওয়া হবে, ওইটা আপনার কল্পনাতেও আসবে না। সারা জীবন বসেও যদি আপনি ভাবতে থাকেন, কল্পনা করতে থাকেন, কল্পনাতে আসবে না, এতটা কঠোর। আমরা সামান্য পৃথিবীতে বসে, সূর্য আমাদের থেকে কত কোটি কোটি মাইল দূরে, আমরা এখান থেকে এই গরম সহ্য করতে পারি না। এই সূর্যের কাছে গেলে এবার ভাবেন কত গরম। জাহান্নাম হলো এই সূর্যের চেয়ে 70 গুণ বেশি গরম। সূর্যের কাছে গেলে যেরকম, এর চেয়ে 70 গুণ বেশি। তো আপনারা তো নামাজ পড়ছেন না, ভালো কাজ করছেন না, হারাম খাচ্ছেন, আপনাদের জায়গা কোথায় হবে? এই জন্যই হয়তো বলেছেন, প্রতি 1000-999 জন মানুষের জাহান্নামে যাবে। এটা আমরা দুনিয়াতেই দেখতে পাচ্ছি। আপনি এলাকাতে প্রায় দেখবেন কয়েক হাজার মানুষ আছে, তার মধ্যে আপনি মসজিদে গেলে 50 জনও পাবেন না, 50 জনও পাবেন না। তারপর আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করে চলেন, পরকাল অনন্তকালের ওই জীবনটা আপনার এত সুখী কাটবে, ওইটা আপনার সারা জীবন বসে কল্পনা করলেও আপনার চিন্তায় আসবে না। এত সুখ, এত আনন্দ, এত সুন্দর। তো আমরা কি করছি? দুনিয়ার যেটা আসল দুনিয়া, যেটার জন্য আমাদের দুনিয়া, আমরা ওইটাই করছি না। আমরা দুনিয়ার পেছনে পড়ে আছি। দুনিয়াটাই তো আমাদের জাহান্নাত, জাহান্নাম পরকালের জন্য। আর আমরা তো দুনিয়া নিয়েই পড়ে আছি, মানে মনে হয় যেন দুনিয়াই সব, দুনিয়া কিচ্ছু না। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দিনের পথে ফিরে আসেন, আল্লাহর পথে সময় দেন, পরকাল সুন্দর করেন। আচ্ছা, আজকে আর কিছু বললাম না। আল্লাহ হাফিজ।